দুনিয়ার মানুষ লক্ষ্য রাখো বাইরে ভারত সরকারের বিরোধী কোনো কাম করলে আপনার উপরে যদি আপনার কি বলে গুলির অর্ডার হয়ে যায়, ভারত ছাড়িয়া অন্য দেশের মধ্যে গিয়ে আত্মগোপন করে দিলে আল্লাহর নির্ধারিত মৌতর আগ পর্যন্ত বাঁচার আশা থাকা যায়। আল্লাহ কামুল হাকিমিনের নাফরমানি করিয়া আল্লাহর জমিনের কোনো জায়গার মধ্যে গিয়ে আত্মগোপন করা সম্ভব নয়। যে কোনো দেশের নাগরিক হও, দেশ বিরোধী কাম করো, জাত সমাজ বিরোধী কাম করো, সরকার পক্ষ কোর্টের পক্ষ তাই তোমার গুল্লির যদি হত্যার যদি ফাঁসির যদি অর্ডার হয়ে যায়, আত্মগোপন করিয়া অন্য দেশের মধ্যে গিয়া তোমার জান বাঁচাইয়া আপনার বাঁচানি সম্ভব হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত আল্লাহর দেওয়া নির্ধারিত জীবন, ততক্ষণ দিন জীবন পর্যন্ত গোপনে গোপনে তাকিয়া বাঁচা যায়। কিন্তু আমার আল্লাহর বিপক্ষে কিছু করিয়া আল্লাহর রাজত্ব ছাড়িয়া কোথায় গিয়াও তোমার রক্ষা হওয়া সম্ভব নয়। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আল্লাহর জন্য সম্পদ, আল্লাহর সম্পদ হইয়া তার আসমানও যা আছে জমিনও যা আছে, সপ্ত আকাশ সপ্ত জমিন সমুদ্র আমার আল্লাহর মিরাস, আল্লাহর আপনার কি মিল্কিয়ত। যেখানেও যাও না কেন আল্লাহর মিল্কিয়ত, তাই বাইরে যাওয়া সম্ভব নয়। তাহলে তুমি আল্লাহরই জমিনের মধ্যে থাকতে তোমার পর জীবনের জন্য আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের আদেশ নিষেধ মানিয়া জমিনের মধ্যে জীবন গুজরান করলে আল্লাহর নির্ধারিত দেওয়া জান্নাতের মধ্যে ঠিকানা পাইতায়। পাক পরওয়ারদিগারে আলমে কোরআনে করিম আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা সূরাতুল বাকারার মধ্যে মরণ যে আছে অনিবার্য, তার দিকে লক্ষ্য রাখো ভাই। মরণ তাই বাঁচার উপায় নাই, তাই মরণের আগেই আখিরাতের সামান জোগাড় করা লাগে। ইদুরে তার ভবিষ্যৎ বুঝবাই। ও যে বর্তমান জমিন ও ফসলগুলা ফাঁকিয়া আইছে, গোড়টা কি সব ইদুর বাহির হইয়া জমিন লই লিছে, খন্দক করতে আসে তোমার দানোর কৃষি, তোমার ক্ষেত, তোমার দানোর ছড়াগুলা কাটিয়া আপনার মাটির পেটও খন্দক করি তৈতে আছে। ইদুর আরে জিজ্ঞাসা করা গেল, ইদুর এই হালত এই সমস্যা করো কেনে? বলে বাকি 6 মাস বোন আপনার কি? বলে দান কোথায়ও মিলবে না, আহারের জন্য বাল বাচ্চারা মারা যাবে, এজন্য ভবিষ্যতের ব্যবস্থা করতে 6 মাসের সম্পদ তৈয়া জমাইয়া যেদিন মেঘ ভানি দিব জমিনও ভানি যাব, সেদিন আর এই জমিনও টাকা সম্ভব হইত নাই। এদিন দানোর মালিকর বান্ডার গিয়া লইমু, সেই দিয়ে আপনার 6 মাস মালিকর তোয়া গুণ খাইমু, আর এখন নিজে যেগুন জমাইয়ার ওগুন দিয়া চলমু। আগের আল্লাহর কুদরত, আগুন মাস যাইতে না যাইতে বৃষ্টি আরম্ভ হইয়া থাকে, যে সমুদ্র এলাকাত আসমানোর ভানিয়ে খেত হইয়া থাকে, আগুন মাইয়া দান কাটা শেষ হয় কিবা না, হঠাৎ করে আপনার কি বলে জমজমাইয়া মেঘ আরম্ভ হইয়া থাকে। মেঘ দিল বন্ধ ইঁদুরের গাত, ইঁদুরের খন্দকের মধ্যে পানিগুলা পৌঁছিল, আস্তে আস্তে দান গুনা ডেম দেওয়া আরম্ভ করলো। ইঁদুরায় যান বাঁচাইবার লাগি আপনার ফিরিয়া কি বলে মালিকর মাল ভান্ডারের মধ্যে আইয়া আশ্রয় নিল। ও যে জমাইল কোন তার কামও লাগছে না তার সন্তানের লাগছে? হে দুনিয়ার মুসলমান আল্লাহর বন্দেগান, মরণ তো আমরার সামনে যখন আছে তোমার জানা দরকার, দৌলতর দরকার আছে, সঠিক হালাল দৌলত যদি হয় তোমার মরণের বাদে ওই দৌলতে লাভ দে। এই দৌলতর লাভ মরণের পরেও আছে, দৌলত যদি হালাল হয় না, হারাম দৌলতে মরণের বাদেও আপনার কি বলে দিনের মন্দ আছে। অলিয়া ওলাদে আরামে আরামে বইয়া খাইব, আর আপনার তোমার হারাম দৌলত তারা খাইব আরামে, আর সাজা মিলব তোমার জাহান্নামের মধ্যে, কবরের মধ্যে তার সাজা দেওয়া হইব। এর জন্য হারাম দিকে যাওয়ার মাতো আসে না, হালালের দিকে চলো। আল্লাহর বন্দেগান পাক পরওয়ারদিগারে আলমে আমাদের মউত দিছে, মউত হাসালগর মউতর বাদে জীবন আছে কিবা না, একথা প্রমাণ করার জন্য কোরআনে করিম সূরাতুল বাকারার আয়াত আপনার সামনে তিলাওয়াত করছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যিনি আল্লাহর দোস্ত, আল্লাহর খলিল, হযরত ইব্রাহিম আল্লাহর দোস্ত। খলিল এবং হবিব দুইটা শব্দের অর্থ হইল দোস্ত। আল্লাহ যদি কেউরে দুস্তি আপনার আল্লাহ দুস্তির ইজহার করে প্রকাশ করে তাহলে তাই নইন হাবিব। আর যদি কোনো মানুষে আল্লাহর প্রতি দুস্তির প্রকাশ করে তাহলে তার টাইটেল হয় আপনার কি বলে নবী হইন, আর আল্লাহরে দুস্ত বলিয়া ঘোষণা করুন, এই নইন খলিল। মুহাম্মদুর রাসূলুল্লাহরে আল্লাহর যাতে দুস্ত বানাইছে তাই নবীর লকব হইয়া তা হলো হাবিবুল্লাহ। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামে নিজে আল্লাহর সঙ্গে দুস্তি যার করলা তার লাগি তার লকব হইয়া তা হলো খলিলুল্লাহ। আকে লুৎফে খেশরাই ইজহারে কোদ বা খলিল সে নারে রাগুলজারে কোদ। যদি আল্লাহর সঙ্গে কেউ আপনার কি
জীবন থাকা অবস্থায় আল্লাহর সঙ্গে দুস্তি করিলাই, তাহলে দুনিয়ার আগুন দিয়ে আল্লাহ তার লগে ফল ফুলের বাগান বানাইলাই। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুস্তি করল আল্লাহর সাথে, আল্লাহর যাতে হযরত ইব্রাহিমের জন্য নমরুদের বিশাল অগ্নির কুণ্ডরে আল্লাহর যাতে কি বলে ফল ফুলের বাগানে পরিণত করে দিলা। শাইরে ফরমাইরা আকে লুৎফে খেশরাই ইজহারে কোন, প্রেমিকে যখন প্রেমের আপনার করিয়া প্রেমের ইজহার করিয়া থাকে, প্রেমিকে যখন প্রেম প্রকাশ করিয়া থাকে, তখন তার মাসুকে আশিকের জন্য যদি অগ্নির কুণ্ড এতে এটারে ফুলের বাগান বানাই রাখে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দোস্ত, ইব্রাহিম আলাইহিস সালামে স্বয়ং আল্লাহর দপ্তরে জিকির করা, ইজ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহরে কইন, ও আল্লাহ আমারে দেখাও তুমি মরারে জীবন দেও কিলা, যে মরি যায় তারে তুমি জিতা করো কিলা আমারে দেখাও। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইলা, ও ইব্রাহিম কালা আওয়ালাম তুমিন, ইব্রাহিম তুমি বিশ্বাস করো না আমার কুদরতের উপরে, আমি যে মরারে জীবন দিতাম পারি, মুর্দারে জিন্দা করতাম পারি, আর তার কৃতকর্মর আজা সাজা বা জাজা দিতাম পারি, এই কথা বিশ্বাস করো না নি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামে ফরমাইল, আল্লাহ বিশ্বাস তো করি, ওয়ালা কিল্লিয়া তামাইন্না কলবি, দিলটা যেমন কিতে অশান্তি অশান্তি করে দেখিলে শান্তি হইছে। আমার পূর্ণ বিশ্বাস তুমি আল্লাহ যে কুল কায়নাতরে সৃজন করছো, মিসমারও করবাই আবার তুমি বানাইতেও পারবা, এই কথা আমার পূর্ণ বিশ্বাস। তবে দিলের মাঝে যেমন কিতে অশান্তি অশান্তি বুঝি, চোখ দি দেখিলে আর ও অশান্তিটা আমার গেল গিয়ে নেই। তুমি আমারে দেখাও। ইব্রাহিম আলাইহিস সালাম সাগরের কিনার দিয়া যাইতরা, আয়াতর শানে নুজুল, সাগরের তীরে দিয়া কিনারে দি যাইরা যাইতে সময় দেখলা সাগরের পানি কয়েক ঘন্টা আপনার উজান, কয়েক ঘন্টা বাটি, এই লো সাগরের আপনার নীতি। কয়েক ঘন্টা ঢেউয়ে পানি একদিকে লইয়া যায়, আবার যখন ঢেউ নামা আরম্ভ হয় কয়েক মাইল নামিয়া পানি অন্যদিকে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম রাস্তা দিয়া যাইরা নদীর সাগরের কিনারে দি দেখতে পাইন একটা লাশ, একটা মুর্দা, একটা বডি। আপনার সাগরের পানি আইয়া উঠে, তখন আপনার সাগরের সাপ বিচ্ছু কিড়া মাকুড়া মাছ টাছ যেটা আসছিল তাই এই বডিটা তাকে টুকরা টুকরা করে খায় না। পানিটা যাইতে না যাইতে আল্লাহ দেহটারে আবার পরিপূর্ণ সুস্থ করে দিলায়। কিড়া মাকুড়ায় যে অঙ্গ খাইছে এটা আবার পরিপূর্ণ হয়ে যায়। আবার যখন আপনার চরর মধ্যে পড়ে, তখন শুকনার জীবজন্তু যারা আছে, মানব দানব মরা গান্দা পোষা খায়, এরা আপনার শুকনার জীবজন্তু হলে গিয়া লাশটাতেই অংশ আপনার মাংস উঠাই উঠাই খায়। আবার কয়েক ঘন্টা যাইতে না যাইতে সাগরের ঢেউ আবার আয়। সাগরের ঢেউ পানি যখন খান্দা লইয়া শুকনার সমুদ্রে প্রাণী সরি যায়, মুর্দাটার লাশও যে পরিমাণ আপনার কমি হয়েছে, আল্লাহর কুদরতে লাশটা ফিরিয়া হুবহু সুস্থ হয়ে যায়। বেটার দেহর মুর্দার দেহর মধ্যে কিন্তু জানায় না। ইব্রাহিম আলাইহিস সালামের চিন্তা জাগিল, পাক পরওয়ারদিগারে আলমে মরারে কেমনে জীবন দেন। মানুষটা পানির পড়লে যখন পানির খান্দা লয়, তখন পানির প্রাণী তার দেহটা আপনার ছোট ছোট করে টুকরা টুকরা করে খায়। যখন শুকনার কিনারার মধ্যে পড়ে, শুকনার জীবজন্তু তার দেহটা আপনার টুকরা টুকরা করে খায়। এমত অবস্থায় মানুষটা আপনার শেষ হয় না, আর তার দেহর মাঝে জান হয় না, ফসেও না, গলেও না। সমস্যাটা কি? তাহলে আমার আল্লাহরে জিকার করিলাই, আল্লাহ তুমি মুর্দারে জীবন দেও কিলা, খান মরারে জিতা করো কিলা। কুরআনে কারীমের দিকে চাও, আল্লাহ রাতে ফরমাইন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইতি ওয়া তুখরিজুল মাইতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তো যাই দিন রে বদলাইন রাত দিয়া, রাত রে বদলাইন দিন দিয়া। যাইন আপনার জিন্দা তাকি মুর্দা জন্ম দেন, যাইন জিন্দাত মুর্দা তাকি আবার জীবন্ত আপনার জানদা জীবন্তরে জন্ম দেন। তিনি হইয়া তাকলা আল্লাহ। যাইন যারে যেভাবে ইচ্ছা করেন হিসাব ছাড়া রিজেক দেন, তার নাম হইয়া তাকলো আল্লাহ। আল্লাহ তো জাত যাইন আপনার মরা তাকি জিন্দা বার করুন। এন্ডা এগু মরা না দিতা, মুরগি এন্ডা দিছে, হাঁসে এন্ডা দিছে, ফাঁকি এন্ডা দিছে, এন্ডাগুলা মরা না জিতা। মুরগি এখানো, ডিম এখানো,
কয়েকদিন ভিন্ন ভিন্ন পদ্ধতিতে মায়ের গর্মী হেরারতর মাধ্যমেও হয়, আর মেশিনের গর্মী হেরারতর মাধ্যমেও আপনার এন্ডা তাকি বাচ্চা হয়। মূল এন্ডা বাচ্চা নাই নাই, এন্ডা মরা, এন্ডার মাঝে কিছুই নাই। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে মুর্দা ডিম তাকি জীবন্ত প্রাণী বাচ্চা বার করে দিতে পারে। ও আল্লাহ, আল্লাহ তো জাত যিনি আপনার কি জীবন্ত তাকি মুর্দাও বার করে দে। মুরগি জিতা ডিম দিছে মুর্দা, ডিম মুর্দা বাচ্চা বার করে দিছে জিন্দা। কুদরত আল্লাহর আছে। আল্লাহ তো জান মোরা তাকি জিন্দা দেন আর জিন্দা তাই মুর্দা বার করতে পারোই। ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ যাতে ফরমায়, ইব্রাহিম তুমি বিশ্বাস করো না নি, তুমি আমার এই কুদরত রে, আমি যে মরারে জীবন দিতাম পারি আর জীবনওয়ালারে মরণ দিতাম পারি, কথাটা বিশ্বাস করো না নি। ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইয়া ইয়াতমাইন্না কলবি, আল্লাহ দিলে আর একটু অশান্তি অশান্তি করে, বিশ্বাস আছে বিশ্বাস আছে। তো দিলটা যেমন শান্তি পান না শান্তি পান না, আপনার একজন সম্পূর্ণরূপে ওয়াদা দিছে তার মাইয়া আপনার ছেলের লাগে বিয়া দিত, মার কথা সব শেষ হয়ে গেছে, ইজাব কবুলা বইছে না, ইজাব কবুলা বইছে না, মার কথা সব কিচ্ছু শেষ, ফানবাটা সব কিছু দেওয়া শেষ হয়ে গেছে, তারিখও নির্ধারণ হয়ে গেছে। মেয়ে যদি উপযুক্ত ভালো হাই ফাই হয়, ছেলের বাপর মনে মনে চিন্তা আছে, আল্লাহ কিছু তুমি বেড়া লাগে বিয়া আটকে। বেআইরা ফোন করে জিজ্ঞাসা করলা সব কিছু মাত কথা ঠিক আছে, বলে জি হয় বেআই ঠিক আছে। আবার কত সময় বাদে বেআই ভগলতা ঠিক আছে তো, বলে জি হয়। কয়েকবার ফোন করার বাদে পাত্রীর ভাবে জিজ্ঞার ঘন্টা আপনি এই কিতা লাগাইলাম, মাত কথা কয়জন লইয়া করলাম, খাই খরচও করে নিলাম, তারিখও নির্ধারণ করে নিলাম, বিয়ার আয়োজন দুমদাম চলছে, ইজাব কবুল খায়, আর আপনি খালি টনটনি জিজ্ঞার করেন ঠিক আছে ঠিক আছে নি। বলে না বেয়া এটা বেয়া ভান নাই, আমার মনের মাঝে খালি একটা অশান্তি অশান্তি, কেউনি কোনো বেড়া লাগায়, কেউনি কোনো বেড়া লাগায়। সব বিশ্বাস আছে, মাত কথা তো বিশ্বাসের মাধ্যমে খাই করছো, অলঙ্কার যে দান সব কিছু আপনার লওয়া হয়ে গেছে, আত্মীয় স্বজন দাওয়াত হয়ে গেছে। পাত্রর বাপে বারবার ফোন করার কারণটা কি, বলে পাত্রীর বাপে জিজ্ঞাসা করার বাদে কইত্রা আমার মনের মাঝে অশান্তি পাওয়া যায় না, কোনো মাঝখানো কেউ আমাইয়া বেড়া লাগার নি, বিয়া হইবি কেন আমার খেয়াল দেখাও খরচ করছি, দুইও পক্ষ কুটুম দাওয়াত দিছি, আয়োজন ফুরা, কিন্তু কোনো ব্যতিক্রম নিয়ম ও যে সামান বাল্লা কোয়া যায় না, কোয়া যায় না। ওটার লাগে ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর হিকমত বুঝতে ফরমাইলা, আল্লাহ তোমার আল্লাহ এর কুদরতর সব আমার বিশ্বাস, তবে দিলের মাঝে একটু অশান্তি অশান্তি বাপ করে দেখি লাইলে আমার দিলটা শান্তি হয়ে গেল না। পাক পরওয়ারদিগারে আলমে দুস্তে দুস্তর কাছে কিচ্ছু চাইলে দুস্তে আমার দিতে কিবা দেখাইতে দ্বিধাবোধ করে না। আল্লাহর জাতর দুস্ত খলিলুল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইলা কালার বাত কালা ফাকুজ আরবাতুম মিনাত তাইর। ও ইব্রাহিম আলাইহিস সালাম 60টা জন্তু তুমি এখানে আনো, 60টা জন্তু, 4 জাতর 60টা জন্তু একত্রিত করো, অগুন্তরে আপনার জব করিয়া মাথাগুলা তোমার কাছে রাখি দেও, আর আপনার 4টা জন্তুরে বালা করি কুটিয়া রুমে খালে মাংস হাত দিয়ে গাইলে আর আপনার ইয় ঠাঙ্গি আর সুঙ্গায় বালা করি শেষ অক্টার গুস যাতে হই ফাঁকির গুস্ত গিয়া ঢুকে, অগুর হাড্ডি যাতে অগুর হাড্ডি যায়, বালা করে 4টা ফাঁকি আপনার জন্তু বালা করে কুটিয়া গাইলে আর শিয়ায় 4টা জন্তুরে কুটার বাদে 4টা গুল্লি বানাইলাও। এর বাদে কি করো, সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, এই যে গুল্লি বানাইবাই 4টা গুল্লি নিয়া 4 ফাড়ো তৈয়াও, 4 ফাড়ো তৈয়াও, সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া, এর বাদে তুমি ডাক দিও যে জায়গাত বইয়া তোমার মাথাগুলা তোর মধ্যে রাখছো, যে জায়গাত বইয়া মূল ফাঁকিগুলারে একত্রিত করছো কুটিছো, ও জায়গাত বইয়া 4টা ফাঁকির নাম ধরি ডাক দিও, দেবায়াতিনাকা সায়া, দৌড়াইয়া উড়াল দিয়া দৌড়াইয়া দৌড়াইয়া এরা আপনার আপনা আপনি আইয়া যার যারি মাথার লগে মিলি যাবা, যার যারি মাথা তো তোমার তো যার যারি মাথার সঙ্গে দেহটা মিলবো, এর বাদে দেখবা জমিন চলা আরম্ভ করে দিব। 4টা জন্তু গাইলে আর সিয়ায় কুটিয়া 4 গুল্লি বানানির বাদে ইগুন্তর ভিতরে আর জান রইছে নি, ইগুন্তর হাড্ডির সিন রইছে নি, মাংসর উমর সিন রইছে নি, কিচ্ছু রইছে না, কিচ্ছু রইছে না।
সব যখন সিতুবিতু হয়ে গেছে, তোমার হাতের মধ্যে মাথাগুলা রইছে, তুমি ফিরিয়া ডাক দিও, দেখ মাই সাইরো পার থাকি সাইরটা জন্তু আইয়া আপনা আমি তার রগ মাংস গুস্ত খাল রুম যা আছে সব যার যার দেহত মিলবো, মাথার লগে মিলবো, আর জমিনও ফিরিয়া চলা আরম্ভ করে দিব। তখন তো তোমার বিশ্বাস হইব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 4টা জন্তু একত্রিত করলা। একটা ইয়া তাক লগি আপনার ময়ূর ফাঁকি, দেখতে বড় সুন্দর, বড় শকিন, দেখতে বড় সুন্দর। আরে কিছু মানুষ আসেন আনফড় ব্যাগ কল ইগুইতে ময়ূরের রুম কোরআন শরীফের ভিতরের মধ্যে তৈরি বরকতর লাগি, পড়া সিন টাকার লাগি। ময়ূরের রুমও কোনো বরকত নাই, ময়ূরের রুম আমার কোরআন শরীফের সিন দিয়া তো আর লাগি নাই। ময়ূরের রুমগুলা সর্বপ্রথম হালাল কি আপনার পাক কি বা পাক না, এটার ব্যবহারেও আপনার মাসলা আছে। এজন্য কোরআন শরীফ আল্লাহর বিশুদ্ধ কালাম, কোরআনে করিমর ভিতরে ময়ূরের পশম ঢুকানোর কোনো জরুরত নাই। সবর নিয়তে ময়ূরের রুম যদি কোরআনের ভিতরে ঢুকায় তাহলে আপনার ইমানের পর্যন্ত হলো হওয়ার সম্ভাবনা আছে। ময়ূর পঙ্খী দেখতে বড় ভালো লাগে, ময়ূরের ফেকম বড় সৌন্দর্য লাগে, কিন্তু দারুণ ময়ূর তার 2টা পাওয়ার বাইদি চাইলে সারা সৌন্দর্য নই আপনার কি বলে দুলিশাত হইয়া থাকে। দেহ বড় সুন্দর, পাও বড় অসুন্দর। আর ময়ূর এমন একটা পাখি প্রায় সময় সে থাকে না পাখি। যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালামে একটা পাখি ময়ূর রে আনলা, দ্বিতীয় পাখি খেয়ে বলে দ্বিতীয় পাখি থাকলো কাউয়া। কাউয়ারে হযরত ইব্রাহিম আলাইহিস সালামে কাউয়া এগুয়ান লইল 2 পাখি, একটা ময়ূর একটা কাউয়া। মুরগা সাধারণত ভিন্ন ভিন্ন রঙের থাকে, কাউয়া তো খালা থাকে। আপনার কি বলে ময়ূর এমন এক ধরনের গোল্ডেন কালার তার মাঝে থাকে, দেখতে ভালো লাগে। দ্বিতীয়ত ইয়া তাহলো কি আপনারা খাওয়া একইবারে খালো, তার বর্ণ একইবারে রং তার খালো খাওয়া। 2টা খাওয়ার খাসলো তো ইয়া থাকলো চিৎকার করা, খাওয়ায় চিৎকার করে। খাওয়ায় আপনার কি করে বলেন, যে কোনো জিনিস যে কোনটা টুট দিয়া কোনটা মারিয়া নষ্ট করিয়া থাকে। খাওয়া বই গেলে জিনিসের বরকত আপনার যে জিনিসও টুট দে বরকতরে শেষ করিয়া দে। আমরার পালিত পশমনার পঙ্কিগুলা পালিত জন্তুগুলার বাচ্চা নেওয়ার বারবার চেষ্টা করিয়া থাকে। খাওয়া পছন্দনীয় প্রাণী নি, তাই খাওয়া এগুয়ান লইল 2টা প্রাণী। 3 নম্বর প্রাণী যেটা হইয়া থাকে